সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের কারো নামে বিদেশে কোনো সম্পত্তি আছে কিনা খোঁজ শুরু করেছে দুদক। এরই মধ্যে দেশের বাহিরে সম্পদের তথ্য অনুসন্ধানে বিএফআইইউকে দেওয়া হয়েছে চিঠি। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে। অলিউল রনির রিপোর্ট। দেশের ২০২টি সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের পরে দুদকের অনুসন্ধান বেড়াজালে এবার বেনজির ও তার পরিবারের বিদেশে গড়া সম্পত্তির তথ্য। কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ দেশের বাইরে বেনজির পরিবারের কোনো সম্পদ আছে কিনা জানতে চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের নিরপেক্ষতা যাচাইয়ে আগামী ৬ জুন ও ৯ জুন বেনজির ও তার পরিবারকেও তলব করেছে দুদক। কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে, কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন সরকারের কোনো সহযোগিতা পাবে না। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না, তো সেটা তো আমরা এটা বলে আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। এদিকে দুপুরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।